নাটশেল স্কুলের পক্ষ থেকে সবাইকে আবার অভিনন্দন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমি অনেক দিন ইউটিউবের বাইরে ছিলাম, তোমাদের সবার রেসপন্সে আমি আবার ভিডিও তৈরি করেছি। তোমাদের এত পরিমাণ ভালোবাসা পেয়েছি আমি, তখন ভাবলাম যে আমি আবার ইউটিউবে ব্যাক করি, নতুন করে আবার ভিডিও শুরু করি। তাহলে আজকে আমি খুব সহজভাবে আলোচনা করব ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের কিছু বেসিক জিনিস নিয়ে আমি আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জেনে নেই যে ট্যাগ কোশ্চেনটা কী। কথা বলার সময় বক্তা শ্রোতার স্বীকৃতি বা সমর্থন চেয়ে সেন্টেন্স সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। এখন এই ট্যাগ কোশ্চেন সলভ করার আগে আমাদের অপারেটর জানতে হবে। অপারেটর হচ্ছে 24টি। এই অপারেটরগুলো দিয়েই হচ্ছে ট্যাগ কোশ্চেন সম্পূর্ণ হয়। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, উড, অট টু, ডেয়ার, নিড, ইউজড, ডু, ডিড, ডাস। এই হচ্ছে 24টা অপারেটর। এই 24টা অপারেটর দিয়েই হচ্ছে ট্যাগ কোশ্চেন সম্পূর্ণ হয়। এখন দেখব হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে 9টি। অপারেটরের পরে আমরা সাবজেক্ট বসাই এবং বসিয়ে ট্যাগ কোশ্চেনটা সম্পন্ন করি। এই 9টা সাবজেক্টের বাহিরে ট্যাগ কোশ্চেনে আর কোনো সাবজেক্ট বসবে না। যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট, দ্যাট, দেয়ার। এই 9টা সাবজেক্ট তোমরা ভালো করে শিখে নেবে। এই 9টা সাবজেক্টের বাহিরে কিন্তু কোনো সাবজেক্ট ট্যাগ কোশ্চেনে বসে না। এখন আমরা ট্যাগ কোশ্চেনে কিছু নেগেটিভ ওয়ার্ড থাকে। নেগেটিভ ওয়ার্ড হচ্ছে 11টি। এই নেগেটিভ ওয়ার্ডগুলো আমরা একটু দেখে নিব। কারণ আমরা জানি বা সেন্টেন্সটি যদি পজিটিভে থাকে তাহলে আমাদেরকে নেগেটিভ ট্যাগ করতে হয়, এবং সেন্টেন্সটি যদি নেগেটিভে থাকে তাহলে আমাদেরকে পজিটিভ ট্যাগ করতে হয়। নেগেটিভ ওয়ার্ডগুলো কি কি? যেমন নো, নট, নেভার, নেইদার, ফিউ, স্কেয়ার্সলি, হার্ডলি, সেলডম, রেয়ারলি, বেয়ারলি, লিটল। এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ মিনিং দেয়। যখন এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে থাকবে তখন আমরা পজিটিভ ট্যাগ করব, আর যখন এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে থাকবে না তখন আমরা কি করব? নেগেটিভ ট্যাগ করব। এখন আসি আমরা হচ্ছে যে অপারেটর আমরা দেখেছিলাম 24টি। ওই অপারেটরগুলোর পরে নট যোগ করলে, অ্যান অ্যাপোস্ট্রোফি টি যোগ করলেই কিন্তু ট্যাগ কোশ্চেন সম্পূর্ণ হয়ে যায়। তবে কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন সেগুলো হচ্ছে অ্যাম থাকলে আমাদেরকে আরেন্ট ব্যবহার করতে হবে, শ্যাল থাকলে শ্যান্ট ব্যবহার করতে হবে, এবং উইল থাকলে ওন্ট ব্যবহার করতে হবে। আর বাকি যেই অপারেটরগুলো আমি দেখিয়েছি একটু আগে 24টি, সেগুলোর পরে শুধু নট, অ্যান অ্যাপোস্ট্রোফি টি যোগ করলেই কিন্তু অপারেটরগুলো নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই পরিবর্তনগুলো তোমরা খেয়াল রাখবে। এখন ট্যাগ কোশ্চেনের উপরের যে 11টি নেগেটিভ শব্দ, এর মধ্যে যে কোনো একটি থাকলে শুধুমাত্র অপারেটর হবে, এবং নেগেটিভ শব্দ না থাকলে অপারেটরের সাথে অ্যান অ্যাপোস্ট্রোফি টি যোগ করতে হবে। এটা তোমরা সবাই আশা করি জানো। ট্যাগ কোশ্চেনের গঠনটা কেমন হয়? অপারেটর অথবা অপারেটরের পর অ্যান অ্যাপোস্ট্রোফি টি, তারপর সাবজেক্ট যোগ করতে হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। অপারেটরগুলো আমি দেখিয়েছি 24টি, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এবং এই অপারেটরের পর আমরা নট যোগ করে তারপর সাবজেক্ট আমি দেখিয়েছি 9টি। ওই সাবজেক্ট ব্যবহার করতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলেই ট্যাগ কোশ্চেনের গঠন সম্পূর্ণ হয়ে যায়। যেমন উই আর রাইটিং, এখানে অপারেটর হচ্ছে আর সাবজেক্ট হচ্ছে উই। এখন বাক্যটি হচ্ছে পজিটিভে, তাহলে আমাদের কি করতে হবে? নেগেটিভ। তাহলে অপারেটরের সাথে অ্যান অ্যাপোস্ট্রোফি টি যোগ করতে হবে এবং সাবজেক্ট ব্যবহার করতে হবে, যেমন আরেন্ট, উই, এবং শেষে প্রশ্নবোধক। সেকেন্ড, ইউ ক্যান নট সি ইট, এখানে অপারেটর হচ্ছে ক্যান, সাবজেক্ট হচ্ছে ইউ, এবং দেখো বাক্যটি নেগেটিভে আছে নট, তাহলে বাক্যটিকে আমাদের কি করতে হবে? পজিটিভ করতে হবে এবং নটটা বাদ দিতে হবে, শুধু অপারেটর ব্যবহার করতে হবে। তাহলে ক্যান ইউ অপারেটর সাবজেক্ট। আমি আগেই বলেছিলাম ট্যাগ কোশ্চেন দুইভাবে সম্পূর্ণ হয়, একটা হচ্ছে অপারেটর প্লাস সাবজেক্ট,
এবং প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা হচ্ছে অপারেটর সাথে নেগেটিভ অ্যান অ্যাপোস্ট্রোফি প্লাস সাবজেক্ট প্রশ্নবোধক ব্যবহার করতে হয়। এখন যদি বাক্যটি নেগেটিভে থাকে তাহলে পজিটিভ করব, বাক্যটি যদি পজিটিভে থাকে তাহলে নেগেটিভ করব। যত থিঙ্ক, যত ইতর প্রাণী, যত বস্তুবাচক থাকবে সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে, তাদের পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট ইট ব্যবহার করব, কারণ ট্যাগ কোশ্চেনে সবসময় সাবজেক্ট প্রনাউন হিসেবে ব্যবহার হয়, প্রনাউন সাবজেক্ট ব্যবহার করতে হয়। যত বডি, যত ওয়ান, যত প্লুরাল থাকবে তাদের পরিবর্তে আমরা সাবজেক্ট ব্যবহার করব দে। আর মেল মানে পুরুষবাচক ছেলে এসব থাকলে আমরা সাবজেক্ট ব্যবহার করব হি, আর মেয়ে বা ফিমেল থাকলে আমরা সাবজেক্ট ব্যবহার করব শি। দেয়ার থাকলে দেয়ার ব্যবহার করব, বাংলাদেশ থাকলে সেটা আমরা শি ব্যবহার করতে পারবো যেহেতু মাতৃভূমি, শি ব্যবহার করতে পারবো। দিস থাকলে আমরা দ্যাট ব্যবহার করতে পারবো সাবজেক্ট হিসেবে। এর বাহিরে কোনো সাবজেক্ট আমরা ট্যাগ কোশ্চেনে বসাবো না। প্রশ্নবোধক বাক্যের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন হয় না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন হয় না। ট্যাগের সাবজেক্ট সবসময় প্রনাউন হয়। সাবজেক্টগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি, 9টা সাবজেক্ট মুখস্থ করে রাখবে। অবশ্যই অপারেটর, সাবজেক্ট, নেগেটিভ ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। তারপর কমপ্লেক্স সেন্টেন্স, যেটা আমরা সবসময় ট্যাগ কোশ্চেন করতে গিয়ে একটু প্রবলেম ফেস করি। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ক্লজে সাধারণত ট্যাগ করে থাকি। এখন কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বলতে কি বোঝায়? যেই ক্লজটি স্বাধীন, মানে নিজে নিজেই বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাদেরকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আর যেই ক্লজটা হচ্ছে পরাধীন, প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া নিজে নিজে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সেটা আমি কোনো একটা ভিডিওতে ক্লজ নিয়ে আলোচনা করব, ভিডিও আমি দিব, সেখানে তোমরা স্পষ্টভাবে ক্লজ সম্পর্কে ধারণা পাবে। তবে এখানে এটা জেনে রাখো, কমপ্লেক্স সেন্টেন্সে 2টা ক্লজ থাকে। সাধারণত আমরা প্রিন্সিপাল ক্লজে ট্যাগ করে থাকি, করাটাই ভালো। তবে বোর্ড কর্তৃপক্ষের নির্দেশে প্রিন্সিপাল বা সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো একটা ক্লজই আমরা কি করতে পারবো? ট্যাগ করতে পারবো। তাহলে এই হলো ট্যাগ কোশ্চেনের বেসিক আলোচনা। মানে ট্যাগ কোশ্চেন রুলস যাওয়ার আগে তোমাদের যে বিষয়গুলো স্পষ্ট ধারণা থাকা দরকার সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি। তারপর আমরা রুলস নিয়ে আলোচনা করব। তবে এই ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখে থাকো, আশা করি রুলস না পড়েও তোমরা অনেক আনসার করতে পারবে। আর আমি পরবর্তী ভিডিওতে রুলসগুলো খুব সুন্দরভাবে এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে সহজেই তোমাদের ট্যাগ কোশ্চেন মনে থাকে। এবং এই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।